আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে কোরআন থেকে পড়া হচ্ছে। হযরত সাঈদ ইবনে সুলাইম রাহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোরআনের চেয়ে বড় আর কোনো সুপারিশকারী হইবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, আর না অন্য কেউ। কোরআন পাকের সুপারিশকারী হওয়া এবং এমন পর্যায়ের সুপারিশকারী হওয়া যাহার সুপারিশ গ্রহণযোগ্য হইবে, এই বিষয় আরো বহু রেওয়ায়াতের দ্বারা জানা গিয়াছে। আল্লাহ তাআলা আপন রহমতে আমার জন্য এবং তোমাদের জন্য কুরআন শরীফকে সুপারিশকারী বানাইয়া দিন। আমাদের প্রতিপক্ষ ও আমাদের বিরুদ্ধে অভিযোগকারী না বানান। লা আলী মাসুয়া নামক কিতাবে বাজ্জারের বর্ণনা হইতে নকল করা হইয়াছে এবং এই হাদিসকে মৌজু বা জাল বলিয়া আখ্যায়িত করেন নাই। আর তাহা এই যে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাহার পরিবারের লোকেরা কাফন দাফনের কাজে মশগুল হইয়া যায়। এমন অবস্থায় তাহার শিয়রে অত্যন্ত সুন্দর ও সুদর্শ এক ব্যক্তি আসিয়া হাজির হয়। কাফন পরানোর পর সেই লোকটি কাফন এবং তাহার বুকের মধ্যখানে থাকে। দাফন করার পর লোকেরা যখন ফিরিয়া আসে এবং মুনকার নাকির দুই ফেরেশতা আসিয়া কবরে উপস্থিত হয়, তখন তাহার মুর্দাকে নির্জনে প্রশ্ন করার জন্য ওই লোকটিকে আলাদা করিতে চায়, কিন্তু সেই লোকটি বলিতে থাকে, ইনি আমার সাথী, আমার বন্ধু, আমি কোনো অবস্থাতেই তাহাকে একাকী ছাড়িয়া যাইতে পারি না। তোমরা যদি তাহাকে প্রশ্ন করিবার জন্য আদিষ্ট হইয়া থাকো, তবে তোমরা নিজেদের কাজ করিয়া যাও। আমি ততক্ষণ তাহার নিকট হইতে যাইতে পারিব না যতক্ষণ না তাহাকে জান্নাতে প্রবেশ করাইব। অতঃপর সে তাহার সাথীর প্রতি লক্ষ্য করিয়া বলে, আমি ওই কুরআন যাহাকে তুমি কখনো বড় আওয়াজে আবার কখনো আস্তে আস্তে পড়িতে। তুমি নিশ্চিত থাকো, মুনকার নাকিরের প্রশ্নের পর তোমার আর কোনো চিন্তা নাই। অতঃপর যখন তাহারা প্রশ্নাবলী হইতে অবসর হইয়া যায়, তখন এই ব্যক্তি তাহার জন্য বেহেশত হইতে বিছানাপত্রের ব্যবস্থা করে, যাহা রেশমের তৈরি হইবে এবং মিশকের দ্বারা সুঘ্রাণযুক্ত হইবে। আল্লাহ তাআলার স্বীয় অনুগ্রহে আমাকেও এবং তোমাদেরকেও ইহা নসিব করুন। ইহা খুবই ফজিলতপূর্ণ হাদিস। দীর্ঘায়িত হওয়ার ভয়ে সংক্ষিপ্তভাবে পেশ করিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কুরআন শরীফ পড়িল, সে এলমে নবুয়াতকে আপন দুই পাঁজরের মাঝখানে ধারণ করিল, যদিও তাহার নিকট ওহী পাঠানো হয় নাই। কুরআনের বাহকের জন্য ইহা উচিত নয় যে, কোনো ব্যক্তি তাহার সহিত গুমবা করিতে সেও তাহার সহিত গুমবা করিবে, অথবা মূর্খদের সহিত মূর্খতা করিবে, কেননা তাহার ভিতরে আল্লাহর কালাম রহিয়াছে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওহীর সিলসিলা শেষ হইয়া গিয়াছে, এই জন্য এখন আর ওহী আসা সম্ভব নয়। কিন্তু কুরআন যেহেতু আল্লাহ তাআলার পাক কালাম, তাই ইহা এলমে নবুয়াতে হওয়ার ব্যাপারে সন্দেহের অবকাশ নাই। অতএব কোনো ব্যক্তিকে যখন এলমে নবুয়াত দান করা হয়, তখন উত্তম আখলাক ও চরিত্র গঠন করা এবং মন্দ চরিত্র হইতে বাঁচিয়া থাকা তাহার জন্য একান্তই জরুরি। হযরত ফুয়াইল ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, হাফেজে কুরআন ইসলামের ঝান্ডা বহনকারী, কাজেই তাহার জন্য কিছুতেই সঙ্গ নয় যে সে খেলাধুলার মত্ত লোকদের সহিত মিশিয়া যাইবে বা গাফেল লোকদের সহিত শরিক হইবে বা বেকার লোকদের অন্তর্ভুক্ত হইবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তিন ব্যক্তি এমন হইবে যাহারা কিয়ামতের ভয়ঙ্কর বিপদেও ভীত হইবে না, তাহাদের হিসাব নিকাশও দিতে হইবে না। সমস্ত মখলুক যখন তাহাদের নিজ নিজ হিসাব কিতাব ব্যস্ত থাকিবে, তখন তাহারা মেশকের টিলার উপর আনন্দ করিবে। প্রথমত, ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন শরীফ পড়িয়াছে এবং এমনভাবে ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তাহার উপর সন্তুষ্ট ছিল। দ্বিতীয়ত, ওই ব্যক্তি যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে নামাজের দিকে ডাকে। তৃতীয়ত, ওই ব্যক্তি যে নিজের মনিব এবং অধীনস্থ লোক উভয়ের সহিত সদ্ব্যবহার করে। কিয়ামতের দিনের কঠিন অবস্থা, ভয়াবহতা ও মুসিবত এমন নয় যে কোনো মুসলমানের অন্তর ইহা হইতে খালি বা বেখবর থাকিতে পারে। সেই দিন যদি কোনো কারণে নিশ্চিন্তা নসিব হইয়া যায়, তবে ইহা লক্ষ লক্ষ নিয়ামত হইতে উত্তম এবং কোটি কোটি শান্তির চেয়েও বড় গনিমত হইবে। আর ইহার সহিত যদি আনন্দ উপভোগেরও ব্যবস্থা নসিব হইয়া যায়, তবে যে ব্যক্তি ইহা পাইবে সে তো বহু বড় খুশনসিব ও সৌভাগ্যশীল হইবে। আর চরম বরবাদী ও ধ্বংস ওই সকল নির্ধারকদের জন্য যাহারা কুরআনের তালিমকে অনর্থ ও বেকার এবং সময়ের অপচয় মনে করে। মুজামে কবির কিতাবে এই হাদিসের শুরুতে রেওয়ায়াতকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে নকল করা হইয়াছে। তিনি বলেন, আমি যদি এই হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে একবার, দুইবার, তিনবার
এমনকি 7 বার পর্যন্ত না শুনিতাম তবে ইহা বর্ণনা করিতাম না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, হে আবু যর, তুমি যদি সকাল বেলায় গিয়া কালামুল্লাহ শরীফের একটি আয়াত শিক্ষা করো তবে ইহা 100 রাকাত নফল নামাজ হইতেও উত্তম। আর যদি এলেমের একটি অধ্যায় শিক্ষা করো, চাই ইহার উপর আমল করা হোক বা না হোক, তবে ইহা 1000 রাকাত নফল নামাজের হইতেও উত্তম। এই বিষয়ে বহু হাদিস বর্ণিত হইয়াছে যে এলেম শিক্ষা করা ইবাদত হইতেও উত্তম। এলেমের ফজিলত সম্পর্কে যে পরিমাণ রেওয়াত বর্ণিত হইয়াছে ইহার সবগুলি বর্ণনা করা বিশেষত এই সংক্ষিপ্ত পুস্তিকায় অসম্ভব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আলেমের ফজিলত আবেদের উপর এমনি যেমন আমার ফজিলত তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির উপর। অন্য এক জায়গায় ইরশাদ হইয়াছে, শয়তানের নিকট একজন আলেম 1000 আবেদন চেয়ে কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোন রাতে 10টি আয়াত তেলাওয়াত করিবে সে ওই রাতে গাফেলদের মধ্যে গণ্য হইবে না। 10টি আয়াত তেলাওয়াত করিতে মাত্র কয়েক মিনিট সময় লাগে, যাহা দ্বারা সারা রাত্রি গাফলত হইতে মুক্ত থাকা যায়। ইহার চেয়ে বড় ফজিলত আর কি হইবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত আদায় করিবে সে গাফেলদের মধ্যে গণ্য হইবে না। আর যে ব্যক্তি কোনো রাতে 100 আয়াত তেলাওয়াত করিবে সে ওই রাতে কানেতিন অর্থাৎ দীর্ঘক্ষণ দাঁড়াইয়া নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে নকল করিয়াছেন যে, যে ব্যক্তি রাত্রিবেলায় 100 আয়াত তেলাওয়াত করিবে সে কালামুল্লাহ শরীফের অভিযোগ হইতে বাঁচিয়া যাইবে। আর যে ব্যক্তি 200 আয়াত তেলাওয়াত করিবে সে রাতভর ইবাদত করার সওয়াব পাইবে। আর যে ব্যক্তি 500 হইতে 1000 আয়াত তেলাওয়াত করিবে সে 1 কিন্তার সওয়াব লাভ করিবে। সাহাবীগণ আরজ করিলেন, কিন্তার কি? হুজুর ইরশাদ করিলেন, কিন্তাম হইল 12,000 দিরহাম বা দিনার সমতুল্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন যে বহু ফিতনা প্রকাশ পাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, এগুলি হইতে বাঁচিয়া থাকার উপায় কি? তিনি বললেন, কুরআন শরীফ, আল্লাহর কিতাবের উপর আমল ও যাবতীয় ফিতনার হইতে বাঁচিবার উপায়। এমনিভাবে ইহা তেলাওয়াতের বরকত ও ফিতনা হইতে মুক্তির উপায়। 22 নং হাদিসে বলা হইয়াছে, যে ঘরে কালামে পাকের তেলাওয়াত করা হয় ওই ঘরে সাকিনা ও রহমত নাজিল হয় এবং সেই ঘর হইতে শয়তান বাহির হইয়া যায়। উলামায়ে একরাম ফিতনার অর্থ দাজ্জালের আবির্ভাব ও তাতারীদের ফিতনা ইত্যাদি বলিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও একটি দীর্ঘ রিওয়ায়াতের উপরোক্ত হাদিসের বিষয়বস্তু বর্ণিত হইয়াছে যে হযরত ইয়াহুয়া আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে বলিলেন, আল্লাহ তাআলা তোমাদিগকে তাহার কালাম পড়ার হুকুম করিয়াছেন এবং ইহার দৃষ্টান্ত হইল এইরূপ, যেন কোনো কম নিজেদের কিল্লায় হেফাজত রহিয়াছে আর দুশমন ইহার উপর আক্রমণ করিতে উদ্যত হইয়াছে। কিন্তু দুশমন যে দিক হইতে হামলা করিতে চাহিবে সেই দিকই দেখিতে পাইবে যে আল্লাহর কালাম তাহাদের হেফাজতকারী হিসাবে রহিয়াছে এবং ইহা সেই দুশমনকে প্রতিহত করিয়া দিবে।